কুমিল্লা নগর হয়ে উঠেছে জলভদ্রতার নগর। যদি আপনাদের একটু জানিয়ে যাই, লাগাতার বৃষ্টি হওয়ার কারণে কিন্তু বেশ এরকম কয়েকটি সড়ক কিন্তু জলভদ্রতার মাঝখানে পড়ে গেছেন। এবং আমি যে রুটটিতে দাঁড়িয়ে আছি, এটি কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ রুট। এখানে দেখতে পাচ্ছি যে কি সংখ্যক পাড়ি জমে কিন্তু জলভদ্রতার সৃষ্টি হয়েছে। এবং শুধু এই রুটটিও নয়, পাশাপাশি টমসন ব্রিজ আদালতের সামনে এবং ঈদগার মোড়ে কিন্তু এরকম কয়েকটি প্রধান সড়ক এসে কিন্তু এরকম জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। আপনাদের যদি একটু দাঁড়িয়ে রাখি যে এখানে যে পথচারী বা আশেপাশের মানুষগুলো রয়েছে, তারা কিন্তু বেশ ব্যাপাকে পড়েছেন। যে যেমনটি জানিয়েছি, ইলেকট্রিক যে গাড়িগুলো রয়েছে, মিশুক অটো সহ বিভিন্ন যানবাহন কিন্তু এখান দিয়ে গেলে কিন্তু তারা ব্যাপাকে পড়ে যে তাদের ইলেকট্রনিক মোটর বা জিনিস আসবাবপত্র নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, এবং অনেকগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। আমরা ইতিমধ্যে সরজমিনে এসে দেখলাম যে অসংখ্য মানুষ কিন্তু এখানে যারা আশেপাশে রয়েছে তারা কিন্তু এই পানি ঢেলেই কিন্তু তারা দুর্ভোগ পোহাতে দিচ্ছে। এবং আপনাদের যদি একটু দাঁড়িয়ে রাখি যে ঈশ্বর পাঠশালাতে কিন্তু গত একদিন আগে কিন্তু পরীক্ষার্থীরা কিন্তু টেবিলের উপরে পা উঠিয়ে কিন্তু তারা পরীক্ষাটি সম্পূর্ণ করেন। এই ঘটনাটা কিন্তু আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নজরে আসলে কিন্তু তিনি সিটি প্রশাসক ইসুফুল্লাহ টিপু সাহেবকে কল দিয়ে এই বিষয়টি অবগত করেন। এবং তিনি ইসুফুল্লাহ টিপু সিটি প্রশাসক কিন্তু সরজমিনে এসে এই স্কুলটিতে ঈশ্বর পাঠশালাতে এসে সরজমিনে তিনি কিন্তু জলবদ্ধতার পদক্ষেপ গ্রহণ করেন সরজমিনে। এর পাশাপাশি যদি একটু জানিয়ে রাখি যে কুমিল্লা শুধু এই রুটটি নয়, বেশ কয়েকটি রুট জুড়ে কিন্তু জলবদ্ধতার শহর কুমিল্লা শহর হয়ে হচ্ছে। তবে সিটি প্রশাসক আমাদেরকে যেমনটি জানিয়েছে যে তিনি বেশ কিছুদিন পর কিন্তু এরকম জলবদ্ধতার আশঙ্কা দেখা যাবে না বলে জানিয়েছে। তবে আমরা জানি যে আরো কিছুদিন পর আরো কয়েকদিন ধরে কিন্তু লাগাতার বৃষ্টি লেগে থাকার আশঙ্কা, যেমনটি আমরা আবহাওয়া অধিদপ্তর থেকে জানিয়েছি। এবং আপনাদের যদি জানিয়ে রাখি যে পরীক্ষার্থীরা কিন্তু এই যে জলবদ্ধতার ঘাটতিতে পরীক্ষা দিচ্ছেন, এবং বিদ্যুতের ঘাটতি কিন্তু বিদ্যুৎ না থাকার কারণে, বিদ্যুতের লোডশেডিং এর কারণে কিন্তু পড়ালেখাতে ব্যাপক ঘাটতি হচ্ছে। এর পাশাপাশি যদি জানিয়ে রাখি যে আমরা দেখেছিলাম যে মোমবাতি জ্বালিয়ে তারা পড়ালেখা করছেন, চালিয়ে যাচ্ছেন। এবং স্কুলের ভিতরে, কলেজের ভিতরে পরীক্ষার হলে কিন্তু তারা নিয়মিত ওই কারেন্টের লোডশেডিং থাকার কারণে কিন্তু বিদ্যুৎ না পেয়ে কিন্তু তাদের পরীক্ষা দিতে কষ্ট হচ্ছে বলে জানিয়েছে দুর্ভোক্তারা। এবং আপনাদের যদি জানিয়ে রাখি যে কুমিল্লা নগর এখনের এই কুমিল্লা নগরের জলবদ্ধতা এবং বিদ্যুতের লোডশেডিং সব মিলিয়ে কুমিল্লা নগরে মরার উপরে খাড়া হয়ে দাঁড়িয়ে আছে। এবং যদি একটু পাশাপাশি দাঁড়িয়ে রাখি যে দুজন ব্যক্তি কিন্তু আজকের এই বৃষ্টির কারণে, বীর্যপাতের কারণে কিন্তু মৃত্যুবরণ করেন। এর পাশাপাশি তাদের একজনের বাড়ি কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতে এবং একজন চান্দিনাতে কিন্তু মারা গিয়েছে, আমরা যতটুকু জানিয়েছি। এর পাশাপাশি যদি একটু জানিয়ে রাখি যে তারেক রহমানের যে সিটি প্রশাসকের কলের যে আশ্বাসটুকু বলা হয়েছিল, তিনি বলেছেন যে এই কুমিল্লা নগর জলবদ্ধ নগর হয়ে আছে, আশপাশ জুড়েই এই সিটি প্রশাসকে কড়া নজরদারি দিয়ে এগুলো আওতায় আনার জন্য তাকে বলেছেন। এই নিয়ে কুমিল্লার ঠিক এই রুট থেকে কিন্তু কুমিল্লা থেকে সর্বশেষ জলবদ্ধতা নিয়ে আমি সর্বশেষ আপডেটটুকু দিয়েছি। মোহাম্মদ সিয়াব হোসেন প্রীতম, কুমিল্লা।